আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু প্রিন্ট অন ডিমান্ড ফ্রি মার্কেটিং ফুল কোর্স। তো এই কোর্স শেষে আপনি প্রিন্ট অন ডিমান্ড ফ্রি মার্কেটিং এর উপরে ওস্তাদ হয়ে যাবেন। একদম ফুল কোর্সের সঙ্গে থাকবো আমি জাকির হোসাইন। আপনাদেরকে শেখাবো হাতে কলমে প্রিন্ট অন ডিমান্ড এবং ড্রপ শিপিং ফ্রি মার্কেটিং, এবং সেখান থেকে কিভাবে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। এবং এই ফুল প্রসেসটা, ফুল কোর্সটা হবে সম্পূর্ণ ফ্রি। এবং এই কাজটি করার জন্য আপনাকে একটিমাত্র ডোমেন কিনেই শুরু করতে পারবেন, এবং এখান থেকে আপনি ড্রপ শিপিং করে হাজার হাজার ডলার আয় করতে পারবেন। তো এর জন্য আপনাকে হতে হবে পরিশ্রমী, এবং আমার এই পুরো কোর্সটি স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। তো আসলে প্রিন্ট অন ডিমান্ড কি? সোজা কথায় বলতে গেলে প্রিন্ট অন ডিমান্ড এমন একটা বিজনেস সিস্টেম, যে সিস্টেমে আপনি মানুষের চাহিদা অনুযায়ী তাদের প্রোডাক্ট দিয়ে সেল করে আর্নিং করতে পারবেন। ধরেন মেসি। মেসি কিন্তু অনেক জনপ্রিয় একজন ফুটবলার, এবং এই ফুটবলারের নামে বা তার ডিজাইনে কোনো একটা জার্সি যদি আপনি সেল করেন, মেসির ফ্যানরা কিন্তু কিনবে। তো প্রিন্ট অন ডিমান্ড সিম্পলি সেরকমই। আমরা জব, হবি, মানুষের ইন্টারেস্ট, মানুষের লাইফস্টাইল, এগুলোকে বেস করে আমরা প্রোডাক্ট ডিজাইন করব, বা অলরেডি প্রোডাক্ট ড্রপ শিপিং ওয়েবসাইটের মধ্যে আছে, সেগুলো নিয়ে নিয়ে আমাদের অডিয়েন্সের কাছে সেল করব। তো এই হচ্ছে ড্রপ শিপিং এবং প্রিন্ট অন ডিমান্ড। প্রিন্ট অন ডিমান্ড মূলত হচ্ছে আপনি কোনো একটা জিনিস, কোনো একটা টি শার্ট, কোনো একটা শার্ট, কোনো একটা বেড সেট, যে কোনো মানে দৈনন্দিন জীবনের যে প্রোডাক্টগুলো আছে সেগুলাকে আপনি ডিজাইন করবেন, এবং নিশ বেস, যেমন সেটা হতে পারে একজন ক্যাট লাভারদের জন্য, হতে পারে ডগ লাভারদের জন্য, হতে পারে কোনো একজন স্পেসিফিক পেশাজীবী মানুষদের জন্য ডিজাইন। এবং সেই ডিজাইনগুলো আপনি প্রিন্ট অন ডিমান্ড কোম্পানির যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে আপলোড করে দেন আপনি সেখান থেকে সেই প্রোডাক্টটা আপনার কাঙ্ক্ষিত অডিয়েন্সদের কাছে সেল করে সেখান থেকে আপনি প্রফিট করতে পারেন। তো চলেন শুরু করি প্রিন্ট অন ডিমান্ড আসলে কিভাবে করে। এই পর্যায়ে আমরা জানবো আসলে প্রিন্ট অন ডিমান্ড সাইকেলটা কিভাবে কাজ করে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রিন্ট অন ডিমান্ড, এই যে ইউর ডিজাইন, আপনার ডিজাইন, সেই ডিজাইনটা এই যে আপনার কাস্টমার কিনবে, এবং সেটা কোথা থেকে কিনবে? আপনার স্টোর থেকে, এবং সেটা আপনার ড্রপ শিপিং বা প্রিন্ট অন ডিমান্ড কোম্পানি যেটাই বলি না কেন, তারা কিন্তু এটা আপনার কাস্টমারের কাছে পৌঁছে দিবে। আর একটু যদি ভালো করে দেখতে চাই তাহলে এই সাইকেলটা দেখেন কিভাবে আসলে প্রিন্ট অন ডিমান্ডটা কাজ করে। তো এই হচ্ছে আপনার এখানে বসে আছে ল্যাপটপ নিয়ে আপনার কাস্টমার, এখান থেকে সে একটা সুন্দর করে আপনার ওয়েবসাইটে, আপনার স্টোরে ঢুকে তার পছন্দের প্রোডাক্টটা অর্ডার করে দিল, এবং অর্ডার করে দেওয়ার পর সেটা একটা নোটিফিকেশন কিন্তু পেয়ে গেল প্রিন্ট অন ডিমান্ড কোম্পানি। তো যাদের আন্ডারে আপনার এই স্টোরটি থাকবে, তো তারা এখান থেকে সেই প্রোডাক্টটি কিন্তু সুন্দর করে আপনার কাস্টমারের জন্য তৈরি করবে। তৈরি করার পর এই আইটেমটা কিন্তু তারা সাপ্লাই করে দিবে, ডেলিভারি করে দিবে, এবং এই যে প্যাকেজ আইটেম, এই প্যাকেজটা কিন্তু তারা ডিরেক্ট এখান থেকে কাস্টমারের কাছে পৌঁছে দিবে। তো এই প্রিন্ট অন ডিমান্ড মূলত প্রসেসটা এরকম, ঘুরে ঘুরে এই সার্কেলটা এইভাবেই চলে। তো প্রিন্ট অন ডিমান্ডের যে মার্কেট ক্যাপ সেটাও কিন্তু অনেক বিশাল। এগুলা দেখে আমাদের লাভ নাই, আমরা যদি ঠিকভাবে কাজ না করতে পারি তাহলে এই মার্কেট ক্যাপ দিয়ে কিন্তু কোনো ফায়দা নাই। তো আসলে আমরা প্রিন্ট অন ডিমান্ডের কোন সিস্টেমটা শিখবো? প্রিন্ট অন ডিমান্ড মূলত দুইভাবে করা যায়। এক হচ্ছে আপনি টাকা খরচ করে ফেসবুকে অ্যাড দিয়ে তারপর আপনার সেই প্রোডাক্টটা সেল করাতে পারবেন। যেমন বাংলাদেশে আপনি দেখতে পারবেন যে মানুষজন বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে, মধুর বিজ্ঞাপন, হানিনাটের বিজ্ঞাপন কিন্তু আপনার সামনে আসে। এইভাবে আপনি প্রোডাক্টটা বুস্ট করে বা অ্যাড দিয়ে আপনি মানুষের কাছে সেল করতে পারবেন। ঠিক আছে, এইভাবে অনেক মানুষ কিন্তু পেইডে করে, বাট পেইড করতে গেলে আপনার হাতে টাকা যাবে, অ্যাড কস্টিং অনেক অনেক হাই, প্রচুর পরিমাণে কিন্তু পয়সা আপনার ফেসবুক খাইয়ে দিবে, যেটা আপনার দিন শেষে যদি আপনি সেল না পান সেই টাকা কিন্তু আপনি আর তুলতে পারবেন না, পুরোটাই আপনার টাকাটা জলে যাবে। বাট আমরা যদি ফ্রি মার্কেটিং করি সেই ক্ষেত্রে আমরা আমরা কিন্তু সেই অডিয়েন্সগুলাই ধরে ধরে আমরা আনবো, যারা মূলত আমার নিশের প্রতি, আমি যে জিনিসটা যে ক্যাটাগরির প্রোডাক্টটা সেল করব সেই ক্যাটাগরি বা সেই নিশের প্রতি আমার অডিয়েন্সগুলো ইন্টারেস্ট, এবং তাদেরকেই ধরে ধরে আনবো, এবং সেইখানে খুব দ্রুত সেল করা যাবে, এবং খুব কম অডিয়েন্সের কাছে কিন্তু আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন। তো জানলাম আমরা যে আমরা কি করতে যাচ্ছি। আমরা মূলত প্রিন্ট অন ডিমান্ড শিখতে যাচ্ছি, এবং আমরা প্রিন্ট অন ডিমান্ড এবং ড্রপ শিপিং দুইটাই শিখবো। কারণ অনেকে অলস আছে যারা ডিজাইন করতে চায় না, তারা চায় যে অলরেডি ডিজাইন করা আছে বা অলরেডি অনেক প্রোডাক্ট আছে সেগুলো সেল করে দেবো।
ঠিক আছে, আপনার জন্য সেই সিস্টেমটাও আছে। আপনি চাইলে ডিজাইন করে সেই প্রোডাক্টটাও সেল করতে পারবেন। আমি আপনাদেরকে সেটাও শেখাবো। আমি আপনাদেরকে ওইটাও শেখাবো, সেটা হচ্ছে ড্রপ শিপিং, যেটা আপনার ডিজাইন কিচ্ছু করতে পারবে না। আপনি জাস্ট প্রোডাক্ট আনবেন, লিঙ্ক আনবেন, ইমেজ আনবেন, আপনার গ্রুপে আপনার অডিয়েন্সের কাছে পোস্ট করবেন, তারা ওখান থেকে সেল করে দিবে, সেটা ড্রপ শিপিং কোম্পানি আপনার ফুলফিলমেন্ট করে দিবে। আপনি শুধু প্রফিটটা নেবেন এবং কত প্রফিট নেবেন সেটাও আপনি সেট করতে পারবেন। খুব এক্সাইটিং কিন্তু, তাই না? তো আসলে আমাদের এই কাজ করার জন্য কি কি লাগবে, তো আমাদেরকে কি কি প্রয়োজন সেটা আমি অলরেডি লিস্ট করে রাখছি। আমাদের স্টেপ বাই স্টেপ আসবে কিভাবে আমরা আসলে প্রিন্ট অন ডিমান্ড এবং ড্রপ শিপিংটা শুরু করবো। এর জন্য আমাদের কি কি জিনিস লাগবে, তো আমাদেরকে অলরেডি বেসিক নলেজ আমরা নিয়ে ফেললাম প্রিন্ট অন ডিমান্ড এবং ড্রপ শিপিং সম্পর্কে, যে কিভাবে আমরা প্রিন্ট অন ডিমান্ড এবং ড্রপ শিপিং করতে পারি। খুবই সিম্পল এবং স্টার্ট উইথ জিরো মানি। আমরা বললাম যেটা অলরেডি 1500 টাকার মতো একটা ডোমিন কস্টিং এর জন্য লাগবে, এর বেশি আপনার টাকা পয়সা লাগবে না। তো এই হচ্ছে 2 নাম্বার। দেন 3 তে আছে নিশ সিলেকশন। নিশ সিলেকশন করবেন কিভাবে? তো নিশ তো অবশ্যই লাগবে। আমরা কোন সাবজেক্ট, কোন ক্যাটাগরির উপরে কাজ করব বা কোন ক্যাটাগরির উপরে আমরা অডিয়েন্স বিল্ড করব, সে তার জন্য নিশও আছে এবং নিশ সিলেকশন করার জন্য কিছু প্রসেস আছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো 4 নাম্বার আছে হাউ টু বিল্ড অডিয়েন্স উইথ ফেসবুক প্রোফাইল। ফেসবুক প্রোফাইল দিয়ে আমরা অডিয়েন্স গ্রো করব, সেটা দেখাবো। ক্রিয়েট ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ। তো ফেসবুক পেজ এবং গ্রুপ যেটা আমরা নর্মালি ক্রিয়েট করি ঠিক সেরকম ভাবে হবে, বাট কিছু বিষয় একটু ভিন্ন হবে, যেটা আপনারা এক্সপেরিমেন্ট করতে পারবেন সামনে। তো হাউ টু পোস্ট কন্টেন্ট অন ইউর ফেসবুক পেজ অ্যান্ড গ্রুপ। পোস্ট করবেন কিভাবে আপনার গ্রুপে, ফেসবুক পেজে, সেটাও দেখাবো। এবং হাউ টু গ্রো ইউর ফেসবুক পেজ অ্যান্ড গ্রুপ। শুধু পেজ খুললেই হবে না, সেটা গ্রো করতে হবে, সেখানে অডিয়েন্স আনতে হবে এবং এনগেজমেন্ট আনতে হবে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এবং কন্টেন্ট হান্টিং ফর ফেসবুক পেজ অ্যান্ড গ্রুপ। A+ কন্টেন্ট, ভালো ভালো কন্টেন্ট, যে কন্টেন্টগুলো রিচ করে, অনেক হাই রিচ করে, সেই কন্টেন্টগুলো কোথা থেকে আনবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এবং মেইনলি তারপর হচ্ছে ফাইনালি ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রামে কিভাবে আপনারা মার্কেটিং করবেন, অডিয়েন্স গ্রো করবেন, ফলোয়ার আনবেন এবং সেইখান থেকে কিভাবে প্রোডাক্ট সেল করবেন সেটাও আমি আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। অ্যান্ড ফাইনালি প্রিন্ট অন ডিমান্ড এবং ড্রপ শিপিং এর মার্কেট প্লেসে আমরা চলে যাব, সেখান থেকে আমরা সেল শুরু করে দিব এবং ফার্স্ট সেল আমরা তৈরি করব, মানে ফার্স্ট সেল আমরা জেনারেট করব। এবং আমাদের শীঘ্র একটা গ্রুপ করব আমি, সেই গ্রুপে সবাই অ্যাড হবেন। তো চলেন আমরা ফার্স্টেই আমরা এখান থেকে নিশ সিলেকশনটা করে ফেলি। যেহেতু আমরা অলরেডি জেনে ফেললাম আমরা সামনে কি করে করতে যাচ্ছি, তার জন্য প্রথমে আমাদেরকে নিশ সিলেকশন করতে হবে। তো নিশ সিলেকশন করার জন্য যে এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে এক্সেল শিট, এই শিটটা আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে, আমি আপনাদেরকে এই শিটটা দিয়ে দিব। তো এই শিট দেখে দেখে আপনারা নিশ সিলেকশন করবেন। তো এখানে যার যেটা ইচ্ছা সেটা সেই ক্যাটাগরি তে আপনারা নিজ সিলেকশন করবেন, যেমন হবি, অ্যানিমালস, প্রফেশন, স্পোর্টস, ডগস, ক্যাট, ইনস্ট্রুমেন্টস, ভেহিকেল, ফার্ম অ্যানিমালস, ফ্যামিলি, কি না এখানে সব ধরনের ক্যাটাগরি কিন্তু এখানে রয়েছে। তো প্রিন্ট অন ডিমান্ডে সব থেকে সেল বেশি হয় ডগ নিশে। এখানে দেখতে পাচ্ছেন জার্মান শেপার্ড, ডাসান, হুস্কি, পিটবল। তো অনেক অনেক ধরনের ডগ নিশ এখানে আছে, ডগ ব্রিডস এখানে আছে। তো আপনারা এই ডগ ব্রিডগুলোকে নিয়ে নিয়ে রিসার্চ করে তারপর নিয়ে সিলেকশন করবেন। এখানে হবিসও আছে, হবিসের মধ্যে হাইকিং, তারপরে আছে হচ্ছে কাইকিং, এই যে কাইকিং, হান্টিং, তারপর গার্ডেনিং আছে, আমার খুবই ফেভারিট নিশ গার্ডেনিং। তো এখানে আরো অনেক কিছুই এখানে আছে হবির মধ্যে, অ্যানিমালস এর মধ্যে অনেক অ্যানিমালস আছে, এগুলো আপনারা দেখবেন। তো আমরা চলেন নিশ সিলেকশন করি। নিশ সিলেকশন করার জন্য নিশ রিসার্চ করতে হবে আগে। তো এখানে ডগস এর মধ্যে গ্রেট প্যারানিস আছে, এখানে জাস্ট গ্রেট প্যারানিস নিশটা আমি কপি করলাম। এটা একটা ডগ ব্রিডস, খুবই সুন্দর একটা ডগ ব্রিডস। দেখায় আপনাদের কোন ডগ ব্রিডস এটা। এই দেখতে পাচ্ছেন গ্রেট প্যারানিস, খুবই সুন্দর একটা ডগ, দেখতে খুবই কিউট লাগে আমার কাছে। তো আমরা এই ডগ ব্রিডসটা নিয়ে একটু রিসার্চ করি, দেখি কেমন কি। তো রিসার্চ করার জন্য প্রথমে চলে যাবো আমরা যেখানে গুগল ট্রেন্ডসে। তো গুগল ট্রেন্ডসে যাওয়ার পর এখান থেকে আমরা এখানে সার্চ করে দিব, পেস্ট করে দিলাম এক্সপ্লোর। তো এখানে এই যে বাংলাদেশটা আসবে, প্রথমে বাংলাদেশটা রিমুভ করে দিয়ে এখানে ওয়ার্ল্ড ওয়াইড করে দেবেন। পাস্ট 12 মাসেরটাই দেখবো, অল ক্যাটাগরি থাকবে, সব ঠিক থাকবে। এই তো ইন্টারেস্ট ওভার টাইম, ইন্টারেস্ট এই যে 75-এর মধ্যে, 75 থেকে 100-র মধ্যেই কিন্তু আছে। তার মানে বোঝা গেল যে এটা খুব ভালো একটা নিশ বা ভালো একটা ক্যাটাগরি ডগ ব্রিডস। তো তারপরে দেখবো এখানে কান্ট্রি, এখানে দেখতে পাচ্ছেন আমরা দেখবো এখানে ইউনাইটেড স্টেটস আছে, কানাডা আছে, অস্ট্রেলিয়া আছে, আয়ারল্যান্ড আছে। তো এই যে 3টা কান্ট্রি, 3টা না 4টা কান্ট্রি কিন্তু ইউএসএ কান্ট্রি।
এবং একটা শুধু আছে এখানে ফিলিপিন্স। মূলত প্রোডাক্ট সেল হয় কিন্তু ইউএসএ কান্ট্রি থেকে, যেমন ফ্রান্স, তারপর ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, কানাডা, তারপর হচ্ছে এইগুলা কান্ট্রি থেকে কিন্তু মেইনলি সেলগুলো আসে। তো আপনারা দেখবেন যে আপনার যে নিচটা আপনি সিলেক্ট করবেন সেই নিচটাতে ইন্টারেস্টেড রিজিয়ন, যে ইন্টারেস্টেড রিজিয়নের মধ্যে এই যে এই 5টা টপ 5-এর মধ্যে মিনিমাম তিনটা যেন ইউএসএ কান্ট্রি থাকে, ঠিক আছে? যেমন আপনার এরকম কান্ট্রি যেন না থাকে যেগুলো আসলে প্রোডাক্ট সেল করে। যেমন বাংলাদেশ থেকে কেউ প্রোডাক্ট কিনে, বাংলাদেশ থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো কেউ কিনে না, বা ইন্ডিয়া থেকে অন্যান্য কান্ট্রি থেকে কিন্তু কেউ কেনে না। শুধুমাত্র ইউনাইটেড স্টেটস, কানাডা, অস্ট্রেলিয়া, যেমন ইউএসএ কান্ট্রিগুলা, তারা কিন্তু আমাদের এই ড্রপ শিপিং বা প্রিন্ট অন ডিমান্ডের প্রোডাক্টগুলো মেইনলি কিনে থাকে। তো বুঝতে পারলেন কেন আমাদের এই নিশ সিলেকশন করার জন্য রিসার্চটা করা জরুরি। কারণ দেখা যাবে যে আপনার এমন একটা নিশ সিলেকশন করলেন যে নিশটা মূলত বেশি চলে হচ্ছে বাংলাদেশে, বেশি চলে ইন্ডিয়ায়, পাকিস্তানে, ওইখান থেকে কিন্তু ড্রপ শিপিং বা প্রিন্ট অন ডিমান্ডের কোনো প্রোডাক্ট সেল হয় না, ঠিক আছে? তো আপনাদেরকে সেইভাবেই নিশ সিলেকশন করতে হবে। তো আমরা বুঝতে পারলাম যে এই গ্রেট পায়রা নিশটা কিন্তু খুবই ভালো নিশ। তো এই নিশটা আমরা সিলেক্ট করে ফেললাম। তো আমরা এখন দেখবো যে এই নিশের উপরে কি কি প্রোডাক্ট আছে। আমরা চলে যাবো আলি এক্সপ্রেসে যাওয়ার পর আমরা সার্চ করব যে আসলে গ্রেট প্যারানিস নিশের প্রোডাক্ট আছে কিনা, কেমন আছে, বা আমরা ড্রপ শিপিং করতে পারবো কিনা এটা দিয়া। তো সার্চ করে দেখতে পারলাম যে এখানে অলরেডি কিন্তু প্রোডাক্ট সাজানো আছে। হ্যাঁ, এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আমরা সেল করতে পারবো। যেমন এই যে আমি সেল করছি অলরেডি এখান থেকে, এই যে এই প্রোডাক্ট খুবই ভালো সেল হয়। তো আরও বেশ কিছু প্রোডাক্ট আছে যেগুলো খুবই খুবই ভালো ভালো পরিমাণে সেল আসে। তো এখান থেকে আপনারা একটু চেক আউট করে নেবেন, ঠিক আছে? তো তারপরে হচ্ছে এটা তো গেল ড্রপ শিপিং এর আলি এক্সপ্রেস দিয়ে। আপনি প্রিন্ট অন ডিমান্ডেও এই গ্রেট ফাইনান্স জিনিস দিয়ে খুবই খুবই ভালো পরিমাণ সেল করতে পারবেন। তো আপনার যেটা খুশি, আপনি এই যে বেড সেট, এগুলা অনেক প্রোডাক্ট এখানে আছে। তো আমরা এই গ্রেট ফাইনান্স নিচটা সিলেক্ট করে ফেললাম। তো সিলেক্ট করার পর আমরা যেহেতু এই নিচটা সিলেক্ট করলাম, তো আমাদের এই নিচটার উপরে কিন্তু এখন অডিয়েন্স আনতে হবে। তো আমরা কিভাবে এই নিচটার উপরে আমরা অডিয়েন্স আনবো? তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি, ওখানে একজন সেলার আছে, বা আপনি যদি আমাকে নক করেন আমার এই ফেসবুক আইডির মধ্যে মেসেজ দেন, আমি আপনাদেরকে দিয়ে দিব যে কারা আসলে আইডি সেল করে। তো তাদেরকে আমি এখানে দিয়ে দিব, আপনি মেসেজ দিলে আমি আপনাদেরকে দিয়ে দিব আইডি লিঙ্কগুলো দিয়ে দিব। তো প্রথমে আপনি সেই ফেসবুক আইডিগুলো কিনবেন। তো ফেসবুক আইডিগুলো কেনার পর যেটা হবে আমি আপনাদেরকে দেখাই। আমি অলরেডি কীরকম আইডিগুলো আমার কাছে আছে। তো যে আইডিগুলো তাদের কাছে থাকবে, যে আইডিগুলো আপনার কাছে সেল করবে, সেই আইডিগুলো হচ্ছে ওল্ড আইডি, 2 বছর বা 3 বছর আগের, সেগুলো অনেক স্ট্রং হয়। হ্যাঁ, এই আইডিগুলো আপনার সহজে নষ্ট হয় না। তো সেই আইডিগুলো আপনারা কিনে ফেলবেন। সেই আইডিগুলো কিনে দেন আপনাকে যেটা করতে হবে, আপনাকে আইডিগুলো দেওয়ার পর কিন্তু প্রোফাইল পিকচার থাকবে, অন্য প্রোফাইল পিকচার, আপনার নিশ অনুযায়ী আপনার প্রোফাইল পিকচার দিতে হবে, ঠিক আছে? আপনার নিশের যেমন এই যে আইডিটা দেখতে পাচ্ছেন, এই যে এই মহিলাটা গ্রেট প্যারানিস নিশের ওনার বা ড্রগ ওনার। তো আমি এর বেশ কিছু ছবি আমি নিয়ে নিছি। তো ওনার ছবি আমি কোথায় পেলাম? ওনার ছবি পাইছি হচ্ছে ইনস্টাগ্রামে। তো ইনস্টাগ্রামে আপনারা যাওয়ার পর আপনার যে নিচটা আপনি সিলেক্ট করছেন সেই নিচটা দিয়ে সার্চ করবেন। যেমন এই যে গ্রেট প্যারানিস সার্চ করার পরে দেখবেন যে এখানে বেশ কিছু রিল বা ছবি দেওয়া আছে। এখানে যে লাইকগুলো চেক করবেন, কারা কারা এগুলো লাইক করছে। এগুলা মূলত তারাই করে, এই ধরনের যারা গ্রেট প্যারানিস ওনার। তো তারা এখানে এই দেখতে পাচ্ছেন অলরেডি আমি একজন পেয়ে গেলাম। কিন্তু এখানে এই যে এটা প্রোফাইলটা হয়তো বা প্রাইভেট করা। তো আপনি অন্য প্রোফাইল খুঁজবো আমরা। চলে যাই আমরা, এখানে লাইক দেখি কয়টা আছে। তো আপনার এই যে প্রোফাইলগুলোর উপরে এইভাবে মাউস আইকনগুলো ধরলে আপনার শো করবে যে তার ছবি আসলে আছে কিনা, বা তার প্রোফাইলটা প্রাইভেট বা পাবলিক কিনা। তো এই কাজটা করার জন্য আপনাকে একটু সময় এখানে দিতে হবে।
একটু সময় আপনাকে এখানে ব্যয় করতে হবে। আপনি একটু খুঁজে খুঁজে বের করবেন, হ্যাঁ, যে এখানে কারা ওনার, তাদের ছবি এখানে দিছে কিনা। তো এইভাবে যাদের যাদের কম ফলোয়ার আছে বা যাদেরকে পাবেন আপনারা, তাদের ছবি এই যে আমি অলরেডি তাদের ছবি আপনারা নেবেন, ডাউনলোড করে আপনার পিসির মধ্যে রেখে দিবেন, ফোল্ডার করে রেখে দিবেন একটা, ফোল্ডার করে রেখে দিয়ে তারপর সেখান থেকে আপনারা ছবি নেবেন, অথবা আপনার আর অবশ্যই করবেন আপনার এক্সেল শিটে তাদের আইডি লিঙ্কগুলা, ইনস্টাগ্রামের আইডি লিঙ্কগুলা কপি করে রাখবেন। কপি করে রেখে তারপর হচ্ছে আপনি সেই আইডিগুলারে যখন নতুন নতুন পোস্ট করে ডক দিয়ে, সেই পোস্টগুলো আপনারা নেবেন। তো এই যে অলরেডি আমি একটা ছবি এখানে ডাউনলোড করে ফেললাম, আমি কিন্তু অলরেডি একটা পেয়ে গেলাম। তো আপনারা ওইভাবে খুঁজবেন, খুঁজলে কিন্তু আপনারা পাবেন। তো পাওয়ার পর সেই পিকচারগুলোকে আপনারা প্রোফাইল পিকচার এবং কভার ফটোতে দিবেন, দিয়ে আইডিগুলোকে কাস্টমাইজ করবেন, যাতে হচ্ছে বোঝা যায় যে এই আইডিটা রিয়েল। ঠিক আছে, তো সেইভাবে আপনারা সেট আপ করবেন আইডিগুলো, যাতে বোঝা যায় যে আইডিগুলো রিয়েল। তারপর আমাদের কাজ হবে কি, এই যে ছবিটা, তারপর আমাদের কাজ হবে আইডি যখন আমাদের সেট আপ হয়ে যাবে, সমস্ত ছবি সবকিছু আমরা কভার ফটো সবকিছু আমরা অ্যাড করে ফেলবো আইডিতে। তারপর আমাদের কাজ হবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো। তো আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য প্রথমে আপনাদেরকে কিছু গ্রুপে জয়েন হইতে হবে। এই দেখতে পাচ্ছেন এখানে আমি বেশ কিছু গ্রুপে জয়েন হয়ে আছি। তো এই গ্রুপগুলোতে আপনাদের জয়েন হতে হবে। গ্রুপগুলোতে জয়েন হবেন, হওয়ার পর এই গ্রুপের মধ্যে দেখবেন অনেকেই পোস্ট করছে, সেই পোস্টগুলোর কমেন্ট লাইকে যাবেন। যাওয়ার পর এই যে ব্যক্তিগুলোকে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। এই যে ডগের ওনার, এখানে অ্যাড ফ্রেন্ডে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাবে। যদিও প্রথমে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট যেতে চাবে না, বলবে যে তুমি কে, কোথা থেকে আসলা, মিউচুয়াল ফ্রেন্ড না, তুমি তাদের আত্মীয় স্বজন না, তুমি কেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও। তো ফেসবুক কিন্তু আপনাদেরকে পাঠাতে দেবে না, বাট আপনি কি করবেন, সুন্দর করে তাদের প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে ভিউ প্রোফাইল করবেন, অ্যান্ড দেন তাদের পোস্টে লাইক মারবেন। কয়েকটা লাইক করলে আপনি বেশ 15-20টা 30টা আইডির মধ্যে লাইক করলে তারপর অটোমেটিক্যালি আপনার সেই আইডিগুলো আপনার সাজেশনে চলে আসবে। এই যে এখানে ফ্রেন্ডস, এই যে সাজেশনে এখানে চলে আসবে। তো চলে আসার পর আপনি সাজেশন থেকে ইজিলি আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো আইডি কিনবেন, 4টা থেকে 5টা আইডি থাকবে প্রত্যেকটা নিশের জন্য। 5টা আইডি আপনি সেট আপ করবেন। আইডি সেট আপ করার জন্য আপনি সুন্দর করে এই যে গুগল ক্রোমের মধ্যে এখানে গিয়ে, এখানে এই যে সাইন, এখানে কিন্তু এই যে প্রোফাইল আমি বানিয়ে রাখছি, এখানে এই যে অ্যাড নিউ প্রোফাইল, এখানে গিয়ে একটা করে আইডি আপনারা সাইন ইন করে মেইল দিয়ে একটা করে আইডি আপনারা রাখবেন। 5টা আইডি হচ্ছে এখানে রাখবেন। আমি জানি আপনারা এইগুলা করাতে খুব এক্সপার্ট। তো এইগুলো আপনারা এইভাবে 4-5টা প্রোফাইল ক্রিয়েট করে, যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা এভাবে কয়েকটা যতগুলা পারেন নিশ অনুযায়ী আপনারা এখানে সেট আপ করে প্রত্যেকটা আইডিতে এইভাবে গ্রুপে জয়েন করবেন। গ্রুপে জয়েন করে করে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। তো এইভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট যখন পাঠাবেন তখন কিন্তু আপনার এই যে এরকমভাবে এখানে ফ্রেন্ড হতে থাকবে। যদি আমি করি তাহলে দেখতে পারবো যে এটাতে আমি কতগুলা ফ্রেন্ড আমার আছে। এই আইডিতে 1600-র মতো ফ্রেন্ড কিন্তু হয়ে গেছে। তো আপনারা এইভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ফ্রেন্ড করবেন। এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ। তো আপনারা দ্রুত সবাই ফেসবুক আইডিগুলো কিনে ফেলেন, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি, অথবা আমাকে আপনি যদি ফেসবুক প্রোফাইলে আপনারা মেসেজ দেন, আমি আপনাদের আইডি যারা সেল করে তাদের আমি আইডি লিঙ্ক দিয়ে দিব বা ফোন নাম্বার দিয়ে দিব, কন্ট্যাক্টে দিয়ে দিলে আপনি কথা বলে তাদের থেকে আপনি আইডিগুলো কিনে ফেলবেন। কিনে ফেলে 5টা আইডি আপনারা সুন্দর করে সেট আপ করবেন। ইনস্টাগ্রাম থেকে ছবি নিয়ে, এখান থেকে ছবি নিয়ে কভার ফটো দিবেন, ডগের ছবি। তো এভাবে দিয়ে আপনারা সব 5টা আইডি সেট আপ করে দেন। অলরেডি অডিয়েন্স হচ্ছে আপনারা গ্রো করা স্টার্ট করে দিবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো শুরু করে দিবেন। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট অডিয়েন্স গ্রো করার জন্য প্রথম টেকনিক। তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন।